এক্সপ্লোর উইথ মিস্টার অ্যান্ড মিসেস দাশগুপ্তের চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের হোস্ট স্বরূপ। 8ই জুন 2026 সোমবার আমরা গিয়েছিলাম চাকলা এবং কচুয়া দর্শনে। যাওয়ার পথে দেখেছিলাম উত্তর 24 পরগনার বেড়াচাপায় অবস্থিত খনামিহিরের ঢিপি। হাসনাবাদ 42 কিলোমিটার, বসিরহাট 30 কিলোমিটার, বারাসাত বসিরহাট হাসনাবাদ রোড। চন্দ্রকেতুগড় বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রত্নস্থল। হাসনাবাদ 37, বসিরহাট 22, বেড়াচাপা 2, আরও 2 কিলোমিটার আমাদের যেতে হবে। এবার জানিয়ে দিই কী করে এই চন্দ্রকেতুগড় বা খনামিহিরে ঢিপিতে যাবেন। বারাসাত থেকে হাসনাবাদগামী ট্রেনে আপনাদেরকে হাড়োয়া স্টেশনে নামতে হবে। সেখান থেকে আপনাদেরকে যেতে হবে বেড়াচাপার উদ্দেশ্যে। আপনারা বাসে বা অটোতে বা লোকাল ভ্যানেও যেতে পারেন। বেড়াচাপাতেই অবস্থিত এই চন্দ্রকেতুগড় বা খনামিহিরের ঢিপি। মেন রোডে আপনাদের বাস, অটো বা লোকাল ভ্যান নামিয়ে দেবে। সেখান থেকে মিনিট 5 হাঁটা পথ। বেড়াচাপা চৌরাস্তায় নেমে আপনাদেরকে হাঁটা পথে যেতে হবে চন্দ্রকেতুগড়ে। চন্দ্রকেতুগড় সংগ্রহশালা এখানেই রয়েছে। এই যে এইটা চন্দ্রকেতুগড় সংগ্রহশালা। এটা এই আমরা বাঁদিকে ঢুকে গেলাম। চাকলা এখান থেকে 8 কিলোমিটার ডিস্টেন্স। Continue on Barchampa, Habra Road for 4 kilometers. এই চন্দ্রকেতুগড়ের অংশ বিশেষ। এই রাস্তা দেখিব তো, এটা আপাতত দেখিয়ে দিই আপনাদের বাইরে দিয়ে। ফেরার সময় নেমে একটু দেখিয়ে দেবো। এটা প্রায় 2500 বছর পুরনো একটি রাজবাড়ির অংশ বিশেষ। পৌরাণিক স্তব্ধ বরাহমিহিরে ঢিপি। অক্ষাংশ 22 ডিগ্রি 41 মিনিট 51 সেকেন্ড উত্তর থেকে, দ্রাঘিমাংশ 88 ডিগ্রি 41 মিনিট 18 পূর্ব। বরাহমিহিরে ঢিপি, যা খনামিহির ঢিপি নামে পরিচিত, তা হলো বিশাল দুর্গবিশিষ্ট শহর চন্দ্রকেতুগড়ের অংশ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা 1956-57 সালে প্রথম প্রত্নতান্ত্রিক খনন কাজ শুরু করেন। এখানে 4র্থ খ্রিস্টপূর্ব প্রাক মৌর্য সময় থেকে দ্বাদশ খ্রিস্ট পাল সময়ের সংস্কৃতি অবিচ্ছিন্ন ক্রম আবিষ্কৃত। এই সময় খুব উল্লেখযোগ্য আবিষ্কার হলো একটি উত্তরমুখী বহুজাকৃতি ইটের মন্দির। মন্দিরটি 3 দিকে রয়েছে প্রক্ষিপ্ত অংশ এবং একটি সমচতুরঙ্গ সদর দালানে যুক্ত। এই মন্দিরটি আগে গুপ্ত যুগে ভাবা হলো। এর নকশা, স্থাপত্য এবং সজ্জা পরিকল্পনা দেখে ধারণা হয় এটি পাল যুগের। এই খনন কার্য মাটির নিচ থেকে বুদ্ধের প্রতিমূর্তি, ভগ্নস্তূপ, পোড়ামাটির ফলক, যাতে বুদ্ধ জাতকের গল্প প্রতিফলিত হয়েছে, মুদ্রা, পোড়ামাটির শিলমোহরের পৌরাণিক সময়ে বিভিন্ন ধরনের পুঁথি প্রভৃতি এবং প্রত্ন সামগ্রী পাওয়া যায়। 24/9/1963 তারিখে ভাইস এস ও 28/19 এই স্থাপকটিকে গুরুত্বপূর্ণ জাতীয় সৌধ হিসাবে ঘোষণা করা হয়েছে। চন্দ্রকেতুগড় বাংলার গুরুত্বপূর্ণ একটি প্রত্নস্থল। পশ্চিমবঙ্গে উত্তর 24 পরগনা জেলায় এবং কলকাতা শহর থেকে 35 কিলোমিটারে উত্তর পূর্বে একদা ভগীরথী নদীর অন্যতম প্রবাহ পদ্মা নদী, বর্তমানে যা অবলুপ্ত, ও বিদ্যাধরী নদীর কূল ঘেঁষে এর অবস্থান। এখনকার দেগঙ্গা, যেটি আগে দেবগঙ্গা, দীপগঙ্গা বা দীর্ঘগঙ্গার নামের অপ্রভাংশ। এই দেগঙ্গা গ্রামের রাজপথের সমান্তরালে এক প্রবাহিত নদী পদ্মার শুষ্ক খাত এখনও দেখা যায়। এই প্রত্নস্থলটি আনুমানিক 400 থেকে 800 খ্রিস্টপূর্বাব্দে গড়ে উঠেছিল। প্রত্নস্থলটিতে বর্তমানে দেবালয়,
হরিদেবপুর, বেড়াচাপা, শানপুকুর, ঝিকরা ও ইটখোলা গ্রামের বিস্তৃত এলাকা জুড়ে প্রাচীন নগর বসতির চিহ্ন পাওয়া যায়। মাটির তৈরি বিশাল দুর্গা প্রাচীর প্রত্নস্থলটির মূল কেন্দ্রে ঘিরে আছে, যা আকৃতিতে আয়তকার এবং মোটামুটিভাবে 1 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত। মাটির তৈরি এই দুর্গা প্রাচীরের অভ্যন্তরে চন্দ্রকেতুগড়, খনামিহিরের ঢিবি, ইটখোলা এবং নুনগোলা ইত্যাদি স্থানে খননের মাধ্যমে প্রাচীন ভারতের নগর সভ্যতার 5টি পৃথক সংস্কৃতি স্তর বা পর্বের সন্ধান পাওয়া গেছে। স্থানটির খনামিহিরের ঢিবির অংশের সঙ্গে প্রাচীন ভারতীয় রাজা বিক্রমাদিত্যের সভারত্ন, বিখ্যাত জ্যোতির্বিদ বরাহমির এবং তার পুত্রবধূ খনার নাম যুক্ত। লোকপ্রবাদ যে এখানে খনা ও বরাহমিরের বাসস্থান ছিল। বিভিন্ন ঐতিহাসিকদের মতে চন্দ্রকেতুগড় ছিল সম্ভবত পেরিপ্লাস এবং টলেমি সূত্রে উল্লেখিত বিখ্যাত প্রাচীন সমুদ্রবন্দর গঙ্গা রিডাই এর রাজধানী বা গাঙ্গের বন্দর। এই প্রত্নস্থলটির সঙ্গে জলপথে প্রাচীন ভূমধ্যসাগরীয় অঞ্চল বিশেষত রোমের বাণিজ্য যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হয়ে থাকে। প্রথম বছরের উৎখননের সময় দুর্গানগরীর ধ্বংসাবশেষ উদ্ঘাটিত হয় এবং প্রাচীন ভারতের দ্বিতীয় নগরায়নের সমসাময়িক প্রাক মৌর্য খ্রিস্টপূর্ব 600 থেকে 300 অব্দে পর্যন্ত গুপ্তযুগের 5টি অধিবাসিত স্তর আবিষ্কৃত হয়। দ্বিতীয় বছরের উৎখননে বরাহমিরের ঢিবি থেকে প্রাক গুপ্তযুগ থেকে পাল পরবর্তী যুগ পর্যন্ত প্রত্নদ্রব্য আবিষ্কৃত হয়। এই ছিল চন্দ্রকেতুগড় বা খনামিহিরের ঢিবির সংক্ষিপ্ত ইতিহাস। যদি আপনারা এই স্থানটি আসেন, এর পাশে একটি মিউজিয়াম আছে, যেটি আসার সময় আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আমার যাওয়া হয়নি সেই মিউজিয়ামে। আপনারা সেখানে এই প্রত্নতত্ত্ব বস্তু যেগুলো এখান থেকে খনন কার্যের ফলে পাওয়া গেছে সেগুলো আপনারা সেখানে দেখতে পারেন। এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি, অর্থাৎ খনামিহিরের ঢিবি বা চন্দ্রকেতুগড়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই রইল। যদি আমাদের এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই পারলে পর আমাদের এই ভিডিওগুলি আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করবেন। আজকের মতো এক্সপ্লোর উইথ মিস্টার মিসেস দাশগুপ্ত চ্যানেল এখান থেকে বিদায় নেওয়া হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে চাকলা এবং কচুয়াধামে।